আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিকের ভূঁইয়া ও সাহা লেখা মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 3 এই অধ্যায়ের অনুসরণীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর উপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ও আণবিক ভর এম এর সম্পর্ক হলো। উত্তর হবে অপশানে m = 2d, এটা একটা ফর্মুলা। 2, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপে বিয়োজিত করলে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ, এটা হবে অপশানে 56 গ্রাম। সমাধানটা দেখো। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এবার ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর বের করব, যেটা হচ্ছে 100 গ্রাম পার মোল। এই ভরটা কী করে বের করছি সেটা আমরা ক্লাস 9-এ যে মোলের ধারণা চ্যাপ্টারটা পড়েছি সেই অনুযায়ী করতে হবে। ওই চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এটাও বুঝে যাবে, তাই নতুন করে আর বলছি না। আর ক্যালসিয়াম অক্সাইডের মোলার ভর হচ্ছে 56 গ্রাম পার মোল। তাহলে সূত্রানুযায়ী কি, 1 মোল যেটা হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, মানে যেটা হচ্ছে 56 গ্রাম। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এখানে 1 মোল মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, আর এটা হচ্ছে 1 মোল মানে হচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে অপশান এ। তারপর ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন 1, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? এখানে মানগুলো বলে দিয়েছে। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। অ্যামোনিয়াম সালফেট প্লাস কস্টিক সোডা উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফেট, অ্যামোনিয়া আর জল। তাহলে এখানে 1 মোল অ্যামোনিয়াম সালফেট আছে, তার সাথে 2 মোল কস্টিক সোডা বা যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করছে, উৎপন্ন করছে 1 মোল সোডিয়াম সালফেট, 2 মোল অ্যামোনিয়া আর 2 মোল ওয়াটার। তাহলে এবার প্রথমে অ্যামোনিয়াম সালফেটের মোলার ভর সেটা হচ্ছে 132 গ্রাম পার মোল, আর অ্যামোনিয়ার মোলার ভর সেটা হচ্ছে 17 গ্রাম পার মোল। তাহলে সমীকরণ অনুসারে কী হবে, 34 গ্রাম যেটা হচ্ছে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে 132 গ্রাম অ্যামোনিয়া সালফেট লাগে। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে 132/34 গ্রাম অ্যামোনিয়া সালফেট, আর 6 পয়েন্ট যেটা আমাদের প্রশ্নে চেয়েছে 6.8 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে, তাহলে 132/34 × 6.8 গ্রাম অ্যামোনিয়া সালফেট লাগে। তাহলে ওখান থেকে আমরা পাবো 132/34 × 6.8 ছিল। এবার দশমিকটা তুলে দিয়ে নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকুটি করে আমাদের উত্তর এলো 264/10, তার মানে 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। 50.0 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আর 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে? প্রয়োজনীয় হাইড্রোক্লোরিকের মোল সংখ্যা কত? এখানে এইচ এর মান দিয়ে দিয়েছে 1 আর সিএল এর মান হচ্ছে 35.5। তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখব। ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল। এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সাথে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল জল উৎপন্ন করছে। এবার মোলার ভরগুলো বের করব। প্রথমে হচ্ছে
ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর সেটা হচ্ছে 100 গ্রাম পার মোল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার ভর 36.5 গ্রাম পার মোল। ক্যালসিয়াম ক্লোরাইডের মোলার ভর 111 গ্রাম পার মোল। কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর 44 গ্রাম পার মোল। আর জলের মোলার ভর 18 গ্রাম পার মোল। এবার সমীকরণ অনুসারে 1 মোল যেটা হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং 2 মোল যেটা হচ্ছে 1 মোলের ভর আমরা পেয়েছি 36.5, তাহলে 2 মোল মানে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 73 গ্রাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল যেটা হচ্ছে 111 গ্রাম, কারণ পার মোল মানে তোমার 1 মোল, তাহলে 111 গ্রাম এটা বের করেছি। ক্যালসিয়াম ক্লোরাইড 1 মোল যেটা হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 1 মোল যেটা হচ্ছে 18 গ্রাম জল উৎপন্ন করে। 1 মোল বলে কোনটা কত গ্রাম আমি লিখে দিয়েছি আলাদা করে, যেটা বের করলাম সেটাই লিখেছি। তাহলে অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক এর সঙ্গে, তাহলে বা 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 ভাগ 100 গ্রাম হাইড্রোক্লোরিকের সঙ্গে, অতএব 50 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে, অতএব 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 ভাগ 100 ইন্টু 50 গ্রাম ইকুয়ালস টু এখান থেকে আমরা পাবো 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে। তাহলে অতএব 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 9 গ্রাম জল উৎপন্ন করে। এটাই হবে অ্যান্সার। 3 আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ দেওয়া হলো, এখানে রাসায়নিক সমীকরণটা বলে দিয়েছে। তাহলে এবার আমাদের জানতে চেয়েছে 112 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম আয়রন পাইরাইডস প্রয়োজন। এখানে এফির মান মানে আয়রনের মান, সালফারের মান, এসের মান আর ও অক্সিজেনের মান বলে দিয়েছে। এখানে এফি, এস আর ও এই তিনটের মান বলে দিয়েছে। তাহলে প্রথমে যে রাসায়নিক সমীকরণটা এখানে দেওয়া আছে বা বিক্রিয়া সেটা আমরা লিখে নিলাম। তাহলে আয়রন পাইরাইডস প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে ফেরিক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। তাহলে 4 মোল আয়রন পাইরাইডসের সাথে 11 মোল অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে 2 মোল ফেরিক অক্সাইড আর 8 মোল সালফার ডাইঅক্সাইড। তাহলে এবার মোলার ভর বের করব। আয়রন পাইরাইডসের মোলার ভর হচ্ছে 120 গ্রাম পার মোল আর সালফার ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 64 গ্রাম পার মোল। এখানে কিন্তু মানগুলো বইতে বলে দিয়েছে। তাহলে সমীকরণ অনুযায়ী 8 মোল যেটা হচ্ছে 8 × 64, কারণ 1 মোল মানে হচ্ছে তোমার 64 গ্রাম, তাহলে 8 মোল মানে ওকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 মোল ইকুয়ালস টু হচ্ছে 8 × 64 গ্রাম। সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় 4 মোল, 1 মোল মানে হচ্ছে 120, তাহলে একে 120 গ্রাম, তাহলে একে 4 দিয়ে গুণ করলে আমরা কত গ্রাম পেয়ে 4 × 120 গ্রাম আয়রন পাইরাইডস থেকে। তাহলে এই গুণ করলে কত হচ্ছে 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় 480 গ্রাম আয়রন পাইরাইডস থেকে। তাহলে অতএব 420 গ্রাম আয়রন পাইরাইডস, এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটাতে আরেকটা জিনিস দেখে দাও, প্রশ্নে আমাদের বলে দিয়েছে 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড। তাহলে সেখানে এইটা মানে যে 8 মোল কী করে বের করলাম, কারণ আমরা জানি এই যে সালফার ডাইঅক্সাইডের মোলার ভর হচ্ছে 64 গ্রাম পার মোল। তাহলে 500 গ্রামকে যেমন তোমার 8 দিয়ে গুণ করলে মোল পাচ্ছি, সেরকমই গ্রামকে যদি গ্রাম দিয়ে ভাগ করি তাহলে আমরা মোল পেয়ে যাব। আবার গ্রামকে আমরা মোলকে আবার গ্রামে আনার জন্য আমরা গুণ করছি, তাই গ্রামকে আর মোলে নিয়ে যাওয়ার জন্য আমরা ভাগ করব। তাহলে কি করে বের করলাম, এটা মানে 8 মোল, তাহলে এই যে 512 গ্রাম বলে দিয়েছে, একে 64 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 8 মোল। একইভাবে এখানে আমাদের 120 এসছে, এবার 480, তাহলে 480কে বইতে বলে দিই, 480কে 120 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 4। এইভাবে আমরা 512 আর 480 মানে হচ্ছে 512 মানে 512 গ্রাম মানে 8 মোল আর 480 গ্রাম মানে 4 মোল, এটা এইভাবেই আমরা বের করলাম। আর এখানে যেই 8 মোল
সালফার ডাইঅক্সাইড, এই 8 মোল কথাটা কিন্তু আমরা এই বিক্রিয়া থেকে পেয়েছি। যেখানে দেখো এখানে দিয়ে আছে 8 মোল, তাহলে 1 মোলের মানটা বের করেছি আমরা 64, তাকে আমরা 8 দিয়ে গুণ করলে পেয়েছি 512, যেটা আমাদের প্রশ্নে চেয়েছি। তাহলে সেম এখানে দেখো 4 মোল আমাদের দেওয়া আছে আয়রন পাইরাইটস, তাহলে 1 মোলের হচ্ছে 120, তাহলে এই 4কে 120 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 480 আয়রন পাইরাইটস। 4, কোনো ধাতব কার্বনেটে 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব ডি দেওয়া আছে 22, অতএব গ্যাসটির আণবিক ভর আমরা জানি বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা আণবিক ভর পেয়ে যাব এম, তাহলে হচ্ছে 2D, তার মানে হচ্ছে 2 × 22 মানে 44, তাহলে যেহেতু আমাদের যে ফর্মুলাটা আমি বললাম এম = 2D, তাহলে বাষ্প ঘনত্ব থেকে আমরা আণবিক ভর বের করে নিলাম। এবার ভরের নিত্যতা সূত্রানুযায়ী, যেটা তোমরা বইয়ের 21 নম্বর পাতায় পেয়ে যাবে, 200 গ্রাম ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও 200 থেকে 112 মাইনাস করে 88 গ্রাম গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। এই সূত্রানুযায়ী আমরা এটা বের করলাম। তাহলে এরপর গ্যাসীয় যৌগটির আণবিক ভর আমরা বের করলাম আগে 44 গ্রাম, তাহলে গ্যাসীয় যৌগটির উৎপাদিত ভর হচ্ছে 88 গ্রাম। এই যে উৎপাদিত ভর এই যে 88 গ্রাম, আর আগে আমরা আণবিক ভর পেয়েছি 44 গ্রাম। তাহলে অতএব গ্যাসীয় যৌগটির মোল সংখ্যা আমরা কি করে বের করব? উৎপাদিত ভর ভাগ আণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে মোল সংখ্যা। তাহলে উৎপাদিত ভর মানে হচ্ছে 88 ভাগ আণবিক ভর মানে হচ্ছে 44, এখান থেকে পাবো আমরা 2। তাহলে অতএব ওই বিক্রিয়ায় 2 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে, এটাই হচ্ছে অ্যান্সার। 5, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজারিত করে 558 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল ফেরিক অক্সাইড লাগবে? এখানে মানগুলো বলে দিয়েছে। তাহলে প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়াটা লিখে নেব। অ্যালুমিনিয়াম প্লাস ফেরিক অক্সাইড উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন। এখানে 2 মোল অ্যালুমিনিয়ামের সঙ্গে 1 মোল ফেরিক অক্সাইড বিক্রিয়া করে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 মোল আয়রন উৎপন্ন করছে। তাহলে বিক্রিয়া সমীকরণ অনুসারে 2 মোল আয়রন প্রস্তুত করতে 2 মোল অ্যালুমিনিয়াম লাগে। তাহলে অতএব 2 × 55.8 গ্রাম, যেটা আমাদের যেটা আমাদের মানটা দেওয়া আছে আয়রনের, তাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাই 2 মোল জানে এটা দেওয়া আছে গ্রামেকে 2 দিয়ে গুণ করলে আমরা হয়ে যাবে, এক্ষেত্রে আর বের করতে হলো না। তাহলে বা 2 × 55.8 গ্রাম আয়রন প্রস্তুত করতে, তাহলে 2 × 27 এটাও বলে দেওয়া আছে, এল মানে 27, তাহলে একেও আবার 2 দিয়ে গুণ করতে হবে। 1 মোল মানে 27 আর 2 মোল মানে হচ্ছে, তাহলে 2 × 27 মোল অ্যালুমিনিয়াম লাগে। তাহলে বা 111.6 গ্রাম আয়রন প্রস্তুত করতে, এই যে গুণ করে আমরা এটা পেলাম, তাহলে এটা গুণ করে হচ্ছে 54 গ্রাম, 27 × 2 মানে 54 গ্রাম অ্যালুমিনিয়াম লাগে। তাহলে 1 গ্রাম আয়রন প্রস্তুত করতে 54 ভাগ 111.6 গ্রাম অ্যালুমিনিয়াম লাগে, বা যেটা আমাদের বইতে প্রশ্নে চেয়েছে 558 গ্রাম আয়রন প্রস্তুত করতে, তাহলে 54 ভাগ 111.6 × 558 গ্রাম অ্যালুমিনিয়াম লাগে। এখান থেকে আমরা উত্তর পাবো 270 গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে। এটা হচ্ছে একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার, ফেরিক অক্সাইডের মোলার ভর আমরা বের করছি, যেটা হচ্ছে 159.6 গ্রাম পার মোল। তাহলে 2 মোল আয়রন, যেটা হচ্ছে Fe, প্রস্তুত করতে ফেরিক অক্সাইড লাগে 1 মোল। তাহলে এর মানটা আমরা জানি 2 দিয়ে গুণ করে নিলাম গ্রাম, তাই 2 × 55.8 গ্রাম আয়রন প্রস্তুত করতে ফেরিক অক্সাইড লাগবে 1 মোল, মানে হচ্ছে এটাই, তাহলে 159.6 গ্রাম, বা 1 গ্রাম আয়রন প্রস্তুত করতে ফেরিক অক্সাইড লাগবে, তাহলে 159.6 ভাগ 2 × 55.8, এটার গুণ করলাম না, যেমন আছে সেটাই লিখে দিলাম গ্রাম। তাহলে বা 558 গ্রাম আয়রন প্রস্তুত করতে ফেরিক অক্সাইড লাগে, তাহলে 159.6 × 558 ভাগ 2 × 55.8 গ্রাম।
এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 798 গ্রাম ফেরিক অক্সাইড। তাহলে উত্তর কি হবে? অতএব 758 ভাগ যেটা 1 মোল আমরা পেয়েছি ফেরিক অক্সাইড, তাকে ভাগ করতে হবে। তাহলে আমরা কত মোল পাবো? দুটোই গ্রাম। তাহলে এবার একে মোলে নিয়ে যেতে হলে তাহলে 798কে 159.6 মোল 6 দিয়ে ভাগ করতে হয় মোল ফেরিক অক্সাইড, মানে হচ্ছে উত্তর আসবে 5 মোল ফেরিক অক্সাইড দরকার। গ্রামে উত্তর বেরিয়েছে, 1 মোল মানে হচ্ছে এটা, তাহলে এইকে 1 মোল দিয়ে ফেরিক অক্সাইডের 1 মোল দিয়ে ভাগ করলে আমরা ওটা মোলে উত্তরটা পেয়ে যাব। তাহলে উত্তর আসে 5 মোল ফেরিক অক্সাইড দরকার, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর 6, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ও 10.8 গ্রাম জল পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো? এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এসটিপিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো? এখানে এন এর মান আর এইচ এর মান বলে দেওয়া আছে। তাহলে প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া আর জল। তাহলে 1 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, 2 মোল অ্যামোনিয়া আর 2 মোল জল। তাহলে এবার প্রথমে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মোলার ভর বের করব, যেটা হচ্ছে 74 গ্রাম পার মোল, আর অ্যামোনিয়ার মোলার ভর বের করব 17 গ্রাম পার মোল। আমাদের এই দুটোই লাগবে, তাই এই দুটো বের করলাম আপাতত। তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে 10.2 গ্রাম অ্যামোনিয়া, তার মানে হচ্ছে 10.2 ভাগ 17 মোল অ্যামোনিয়া, মানে হচ্ছে 0.6 মোল অ্যামোনিয়া। এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর আরেকটা অ্যান্সার, আবার 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে দরকার 1 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে 1 মোল অ্যামোনিয়া তৈরি করতে দরকার 1/2 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে অতএব 0.6 যেটা বের করলাম মোল অ্যামোনিয়া তৈরি করতে দরকার হাফ ইন্টু 1/2 ইন্টু 0.6 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এখান থেকে আমরা পাবো 0.3 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে পরের উত্তরটা কি লিখবো? অতএব 0.3 মোল ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর কত সেটা বের করছি। সেটা হচ্ছে 1 মোলের হচ্ছে 74, তাহলে 0.3 মানের সাথে 74-এর সাথে এটা গুণ করবো, হচ্ছে 22.2 গ্রাম। এটা হবে আরেকটা অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার হচ্ছে এটা। তারপর লাস্ট অ্যান্সার, এখানে এসটিপিতে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এটা কিন্তু আমরা জানি, যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে এটা এসটিপিতে। তাহলে অতএব এসটিপিতে 0.6 মোল যেটা আমাদের চেয়েছে অ্যামোনিয়া গ্যাসের আয়তন হয়, তাহলে এর সাথে 0.6 গুণ করতে হবে। সেখান থেকে আমাদের উত্তর আসবে 13.44 লিটার। এটা হচ্ছে লাস্ট এবং 3 নম্বর অ্যান্সার। 7, এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। 2a প্লাস বি, এখান থেকে উৎপন্ন হচ্ছে 2c। তাহলে এ, বি ও সি যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত। এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 এবং 16। তাহলে সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে রাসায়নিক সমীকরণ বা বিক্রিয়াটা লিখলাম, যেটা বইতে প্রশ্নে বলে দিয়েছে। 2a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 2c উৎপন্ন হচ্ছে। তাই সমীকরণের বাম দিকের মোট ভর কত আমরা বের করলাম, কারণ এ আর বি এর মান আমরা জানি। 2a প্লাস বি, তার মানে 2 ইন্টু এ এর মান জানি 32 প্লাস বি হচ্ছে 16, এখান থেকে পাচ্ছি 80 গ্রাম। তাহলে অতএব ডান দিকের মোট ভরও হবে 80 গ্রাম, কারণ এটা ভরের নিত্যতা সূত্র, এদিকেও যা ভর হবে এদিকেও তাই হবে। তাহলে 2c ভর হচ্ছে 80 গ্রাম। তাহলে এবার আমরা জানি গ্যাসের আণবিক ভর m ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এটা ফর্মুলা m ইকুয়ালস টু 2d। অতএব তাহলে m এর মান জানি 80 ইকুয়ালস টু 2d, তাহলে d এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে বা d ইকুয়ালস টু 80 ভাগ 2, সেটা হচ্ছে 40। তাহলে অতএব সি গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 40, এটা হবে অ্যান্সার। 8, প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী জিঙ্ক সালফাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। 100 মোল জিঙ্ক সালফাইড থেকে কত গ্রাম জিঙ্ক অক্সাইড এবং 2 হচ্ছে কত মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে জেড এর মান, এস এর মান আর ও এর মান বলে দিয়েছে। প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখে নেব। তাহলে
জিঙ্ক সালফাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। এখানে 2 মোল জিঙ্ক সালফাইড 3 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 মোল জিঙ্ক অক্সাইড আর 2 মোল সালফার ডাইঅক্সাইড। তাহলে এবার প্রথমে আমরা জিঙ্ক অক্সাইডের মোলার ভর বের করব, যেটা হচ্ছে 81.5 গ্রাম পার মোল। প্রথমটা এক সমীকরণ অনুযায়ী 2 মোল জিঙ্ক সালফাইড বিক্রিয়ায় তৈরি হয় 2 মোল জিঙ্ক অক্সাইড। তাহলে 1 মোল জিঙ্ক সালফাইড বিক্রিয়ায় তৈরি হবে 2/2, তার মানে হচ্ছে 1 মোল জিঙ্ক অক্সাইড। তাহলে 100 মোল জিঙ্ক সালফাইড বিক্রিয়ায় তৈরি হয়, তাহলে এবার 1-এর সাথে 100 গুণ করলে হবে 100, তাহলে 100 মোল জিঙ্ক অক্সাইড। তাহলে অতএব 100 মোল জিঙ্ক অক্সাইডের ভর 100 ইন্টু 81.5, কারণ 1 মোলের ভর হচ্ছে 81.5, তাহলে সেখান থেকে আমাদের উত্তর আসবে 8150 গ্রাম জিঙ্ক অক্সাইড। এটা হচ্ছে একটা অ্যান্সার। পরের অ্যান্সারটা 2, আবার 2 মোল জিঙ্ক সালফাইড বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড সালফার ডাই উৎপন্ন হয় হচ্ছে 2 মোল। তাহলে 100 মোল জিঙ্ক সালফাইড বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে 100 মোল। 2 মোলে যদি 2 মোল হয় তাহলে 100 মোলে হবে 100 মোল, তাহলে অতএব 100 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সার। 9, উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো? তাহলে ধরি ধাতুটি হলো এক্স, তাহলে ধাতব অক্সাইড হবে এক্সও, অক্সাইড মানে ও, তাহলে ধাতু এক্স হলে ধাতব অক্সাইড হবে এক্সও। তাহলে ধাতব অক্সাইড 3xO প্লাস 2Al, মানে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ধাতব অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম, তাকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ধাতু। তাহলে 40 গ্রাম ধাতব অক্সাইড দেওয়া আছে, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম বের করতে হবে, যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে 25.5 গ্রাম আর 28 গ্রাম ধাতু। এখানে আমাদের কত অ্যালুমিনিয়াম লাগছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ভরের নিত্যতা সূত্রানুসারে তাহলে 40 প্লাস এক্স ইকুয়ালস টু, মানে ভরগুলো দেওয়া আছে, ইকুয়ালস টু হচ্ছে 25.5, 40 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 25.5 প্লাস 28, এই দুটো সমান হবে, সেই জন্য আমি ইকুয়ালস টু দিয়েছি। এইখানে যা ভর হবে এদিকে তাই ভর হবে। ধরি অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে এক্স গ্রাম, সেই জন্য অ্যালুমিনিয়াম ভরের জায়গায় লিখেছি এক্স। ধাতব অক্সাইডের জায়গায় লিখলাম যেটা দেওয়া 40 প্লাস এটা আমরা বের করবো বলে এক্স, আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে 25.5 আর ধাতু হচ্ছে 28, এটা বলে দেওয়া আছে। এই তাহলে বা এক্স ইকুয়ালস টু কত হবে 25.5 প্লাস 28 মাইনাস হবে 40, তাহলে বা এই দুটোকে যোগ করে তার থেকে 40 বাদ দিলে আমাদের উত্তর আসবে 13.5 গ্রাম। তো অতএব বিক্রিয়াটির জন্য 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 10, 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হলো, সমীকরণটা দেওয়া আছে। এবার দেখো এখানে 4.11 দেওয়া আছে, এটা কিন্তু 4.11 হবে না, এটা পুরো অঙ্কটাই এটা হবে 4.10, পুরো অঙ্কটাই হবে এখান থেকে এতটা, এই পুরোটাই হবে 4.10, মানে এখানে 10-এ যে বিক্রিয়াটার কথা বলা হয়েছে সেই বিক্রিয়াটাই কিন্তু এই 11 নম্বরে এখানে দেওয়া আছে। তার মানে এইখান থেকে এতটা পুরোটাই একটাই অঙ্ক, এখানে ভুল করে 11 পড়ে গেছে। এটা হবে 11, এটা হবে 12, মানে এখানে অ্যাকচুয়ালি 11 বলে কিছু নেই, এখান থেকে এতটা হচ্ছে 10, এটা 12, এটা 13, ঠিক আছে। তাহলে প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখে নেব। সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে সোডিয়াম সালফেট আর জল। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল সোডিয়াম সালফেট আর 2 মোল জল। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের মোলার ভর বের করলাম, যেটা হচ্ছে 98 গ্রাম পার মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর হচ্ছে 40 গ্রাম পার মোল। তাহলে বিক্রিয়া অনুসারে 1 মোল, যেটা হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল, যেটা হচ্ছে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 80/98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অতএব 4.9 গ্রাম
সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 80/98 ইন্টু 4.9 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। এখান থেকে আমাদের উত্তর আসবে 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে অতএব 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে। এটাই হচ্ছে অ্যান্সার। 12 সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। S+O2 = SO2। সালফার প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এসটিপিতে 2240 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম সালফার, এটা 1 নম্বর, এবং 2 কত মোল অক্সিজেন প্রয়োজন হবে। এখানে ও এর মান আর এস এর মান বলে দেওয়া আছে। প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখছি। S+O2 উৎপন্ন হচ্ছে SO2, মানে হচ্ছে 1 মোল সালফার প্লাস 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল সালফার ডাইঅক্সাইড। প্রথমে এসটিপিতে 2240 লিটার সালফার ডাইঅক্সাইড। তাহলে আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে অতএব 2240 লিটার মানে হচ্ছে 2240 ভাগ হচ্ছে 22.4 মোল, তার মানে হচ্ছে 100 মোল সালফার ডাই অক্সাইড। 2240কে 22.4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 100 মোল সালফার ডাই অক্সাইড গ্যাস। তাহলে অতএব 100 মোল সালফার ডাই অক্সাইড উৎপন্ন করতে লাগবে 100 মোল সালফার। অতএব 100 মোল সালফারের ভর হচ্ছে 100 × 32 গ্রাম, কারণ 1 মোলের হচ্ছে 32, তার মানে 100 মোলের হবে 100 × 32 গ্রাম, তার মানে 3200 গ্রাম সালফার। এটা একটা উত্তর বেরোলো। আর সেকেন্ড উত্তরটা আবার 2240 লিটার সালফার ডাইঅক্সাইড, যেটা হচ্ছে 100 মোল সালফার ডাইঅক্সাইড করতে লাগবে 100 মোল অক্সিজেন, কারণ সমীকরণে দেখা যাচ্ছে 1 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে 100 মোল অক্সিজেন 1 মোল অক্সিজেন প্রয়োজন। যেহেতু 1 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে 1 মোল অক্সিজেন লাগছে, তাই 100 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে 100 মোল অক্সিজেন লাগবে। এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সারটা। 13 480 গ্রাম একটি কঠিন যৌগকে 252 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখছি। কঠিন যৌগ প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে অন্য কঠিন যৌগ প্লাস গ্যাস। এখানে ভরগুলো বলে দেওয়া আছে, যেটা হচ্ছে 480 গ্রাম, এটার বলে দিয়েছে কঠিন যৌগর ভর বলে দিয়েছে 480 গ্রাম, অক্সিজেন বলে দিয়েছে 352 গ্রাম, যেটা উৎপন্ন হচ্ছে অন্য কঠিন যৌগ তার ভর হচ্ছে 320 গ্রাম, আর গ্যাসের ভরটা আমাদের বের করতে যেটা আমরা ধরেছি x গ্রাম। এবার ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা কি জানি, এটার যা ভর হবে এদিকেও সেম ভর হবে, তাহলে সেটাই আমরা লিখবো 480 গ্রাম প্লাস 352 গ্রাম ইকুয়ালস টু হচ্ছে 320 গ্রাম প্লাস x গ্রাম। তাহলে বা x এর মান কী করে বের করব, x ইকুয়ালস টু হচ্ছে তাহলে এই দুটোকে যোগ করে তার সাথে 320 ভাগ বিয়োগ করতে হবে। 480 প্লাস 352 মাইনাস 320, সেখান থেকে আমাদের উত্তর আসবে x এর মান আমরা পেয়ে যাব 512 গ্রাম। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব D ইকুয়ালস টু 32, তাহলে আণবিক ভর আমরা কী পাবো 2D m, তাহলে 32কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 64। তাহলে গ্যাসটির আণবিক ভর বাষ্প ঘনত্ব দেওয়া আছে, সেখান থেকে আণবিক ভর বের করলে আমরা 64 গ্রাম। অতএব গ্যাসীয় যৌগটির মোল সংখ্যা কী করে বের করব, যেটা আমরা পেলাম গ্যাসের ভর তার সাথে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে সেটা হচ্ছে 512 ভাগ 64 মানে হচ্ছে 8 মোল। এটাই হবে অ্যান্সার।